বেশ কয়েক বছর ধরে জয়নগর ২ নম্বর ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের প্রত্যয় সংঘ সমবায় কাজ করে চলেছে। অন্যবারের মতন এবারও জয়নগর বিধানসভার ডিসিআরসি হয়েছিল নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবনে। আর এই সঙ্গের মহিলাদের হাতে ছিল খাওয়ানোর দায়িত্ব। আর কয়েকদিন ধরে তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব সামলেছেন। সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার টিফিন ও রাতের ডিনারের ব্যবস্থা তারা করেছিল। এছাড়াও চা বিস্কুটের ব্যবস্থা রেখেছিল তারা। আর তাদের এই কাজে খুশি ভোটের কাজে আগত চিকিৎসক থেকে শুরু করে একাধিক দপ্তরের আধিকারিকরা। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। খাবার পরিবেশন থেকে শুরু করে আপনার খাবারের গুণগত মান বেশ স্বাস্থ্যসম্মত এবং আমাদের তরফ থেকে অন্তত সেরকম কোনো অভিযোগ নেই। আমাদের তো ভালোই নেই। তাহলে আমাদের পরিষেবা আপনারা সন্তুষ্ট তো? আপনার নাম? ডক্টর সন্দীপন ঘোষ, আরইএসকে মেডিকেল অফিসার। আমি শ্রীরামকৃষ্ণ রুরাল হসপিটাল নেক্সট হ্যাঁ, ডিসিআরসিতে আমরা পরপর দুদিন ডিউটি করলাম। গতকালও ছিল, আজকে না পাঠান। আপনি যে দুদিন আছেন এখানকার মোটামুটি সমস্ত অ্যাটমসফিয়ারটা আপনার কেমন লাগছে? অ্যাটমসফিয়ার মানে আমাকে যদি বলেন, এর আগেও আমি ডিউটি করেছি, কিন্তু এবারে আমার যেটা পার্সোনালি মনে হলো অনেক বেশি ওয়েল অর্গানাইজ। আগেরবারেও পরিষেবা ভালো থাকে, কিন্তু এবারে যেন অনেক বেশি গুছানো, এবং এটা থেকে আমার খুব ভালো লাগছে। সবাই সব স্টাফেরও কাজ করছেন এবং সব ডিপার্টমেন্ট একটা ওয়েল কানেক্টেড। সেরকমভাবে খুব একটা অসুবিধা কারণ হয়নি। সমস্ত ডিপার্টমেন্টের পরিষেবা নিয়েই আমি খাওয়া থেকে আরম্ভ করে সব কিছু আপনার কেমন লাগছে? সব কিছু খুব সুন্দর হয়েছে। আমরা যথেষ্ট পরিষেবা পাচ্ছি, কোনো কিছু অসুবিধা হচ্ছে না। নিয়মিত সময় অনুসারে আমরা খাবার, টিফিন, চা, স্ন্যাক্স, যা কিছু জল থেকে সব কিছু অ্যাভেলেবেল, কোনো অসুবিধা কিছু হয়নি। আমাদের যে দিদি সংঘ সমবায় যে দিদিরা আছেন, তাদের মানে ব্যবহার বলুন, তাদের পরিবেশনা বলুন, সব কিছু আপনার খুব কেমন? সুন্দর, খুব ভালো। আগামী দিনে আরও পরিষেবা আমরা পাবোই আশা রাখছি। আপনার নাম? ডক্টর দীপক কুমার হচ্ছে হসপিটালে। এখানে পরিষেবা যথেষ্ট ভালো এবং সমস্ত দিদিদের সমস্ত স্টাফরা বা এরা যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট কোঅর্ডিনেটেড, এবং পরিষেবার দিক থেকে শুরু করে এবং সমস্ত ব্যবহার বা উপস্থাপনা সমস্ত কিছুই যথেষ্ট সুন্দর। আরও মানে দিদিদের সংগঠন আরও সুন্দরভাবে ভবিষ্যতে অর্গানাইজ করে, এটাই আমরা। জয়নগর বিধানসভার ডিসিআরসিতে যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল কীরকম? আমরা 2026 বিধানসভা নির্বাচনে ডিসিআরসি ডাইনিং হলে এবছরের প্রত্যয় সংঘ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনায় রয়েছে। তাদের সবাই খুবই ভালো খাবার পরিবেশন করছেন। আর গত কয়েকদিন ধরে এই গরমের মধ্যে যে খাবার ওনারা দিচ্ছেন খুবই হাইজিনিক। খাবারের পরিবেশনও খুব ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অনিন্দ ঘোড়ে। আমি এখানে ডিসিআরসি ডিউটিতে রয়েছি, জয়নগর 2 ব্লক কর্মচারী। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি মিড ডে মিল সেকশন দেখি। তনু হালদার, প্রত্যয় সংঘ সমবায়ের সেক্রেটারি। আমাদের প্রত্যয় সংঘ সমবায়ের পক্ষ থেকে জয়নগর বিধানসভার রামকৃষ্ণ বিদ্যাভবনে যে ডিসিআরসি 10 থেকে 12 দিনের প্রোগ্রাম চলছিল, সেখানকার খাওয়ার দায়িত্বটা আমাদের সমবায় থেকে নেওয়া হয়েছিল। তো আমাদের খাবারের গুণগত মান এবং আমাদের পরিষেবা কেমন আছে সেটা মানুষ বলবেই। শুধু যে স্টাফেরা নয়, আমাদের এখানে যে প্রধান পার্টিরা ছিলেন এবং আদার্স যারা ছিলেন তারাও আমাদের পরিষেবা পেয়েছেন। তো তাদের কাছ থেকে প্রতিদিন কত মানুষ পরিষেবা পেয়েছে সেটা মানে অ্যাপ্রক্স হিসেবে ভোটের এই দুদিন মানে ভোটের আগের দিন আর ভোটের দিন 2000 থেকে 2200 মতো হবে সব মিলে। আচ্ছা, এবারে চলেছিল প্রায় 10 থেকে 12 দিন। সব মানে শেষ দিনের ক্ষেত্রে শেষ দিনের ক্ষেত্রে বেশি আছে, যেমন আজকে আছে প্রায় 600 কাছে, আর গতকাল দুপুরেও ছিল প্রায় 500 বেশি, আর বাকি দিন তো এভারেজ 200। এবারে দুবারের কী ছিল? দুবারের টিফিন ছিল, আর হচ্ছে দুবারের ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল, সন্ধ্যে স্ন্যাক্স ছিল, রাতের আবার ডিনার ছিল। এছাড়া কী ছিল? চায়ের ব্যবস্থা, চা বিস্কুট? চা বিস্কুটের ব্যবস্থা তো কন্টিনিউ থাকতো। আর যে স্যাররা ছিলেন, আরও স্যার বা আরও যারা ছিলেন আর কি, ওনাদের স্পেশাল কিছু আইটেম
আপনার নাম? অনু হালদার, আপনার সংস্থার নাম? প্রত্যয় সংঘ সমবায়